আপনারা জানেন যে ২৪ পরবর্তী কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাগেশ্বরী উত্তর সাথী শাখার আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা, দোয়া ও ইফতার মাহফিল এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভাই রয়েছেন, ইনি ২৪ ৬ মার্চ শুক্রবার নাগেশ্বরী সরকারি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন নাগেশ্বরী পৌর মেয়র প্রার্থী লন্ডন প্রবাসী এম মাসুদ রহমান মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, ডাক্তার আমিনুল ইসলাম, অধ্যাপক খাদেমুল ইসলাম। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ হিসাবে গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান বক্তারা। আপনারা জানেন যে ২৪ পরবর্তী সময়ে একটি জন আকাঙ্ক্ষা ছিল যে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে, তরুণদের দ্বারা এই বাংলাদেশ পরিচালিত হবে, এটাই ছিল জনগণের আকাঙ্ক্ষা। তো আমরা সেই জায়গা থেকে আজকে এই নাগেশ্বরী তথা কুড়িগ্রামকে যে আমরা নেতৃত্ব দিয়েছি, সেই নেতৃত্বের কারিগর এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের প্রিয় মাসুদ ভাই রয়েছেন, ইনি ২৪-এর সময় অনেক হেল্প করেছেন আমাদের। তো সেই জায়গা থেকে যদি আমরা বলতে চাই যে যদি ২৪-এ নেতৃত্ব দিতে পারেন, এখন ২৬-এর ইলেকশনের পরে সামনে যে স্থানীয় ইলেকশন রয়েছে, এখানেও আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতন বলে আমি মনে করি। সকল কিছু রক্ষায়, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই পৌরসভার সকল সমস্যা সমাধানের জন্য আমাদের প্রিয় মাসুদ ভাই কাজ করবেন। আমি এই পৌরসভায় আসছি কিছু কাজ এবং কিছু সিস্টেম পরিবর্তনের উদ্দেশ্যে। 50টি ইশতেহার উল্লেখ করেছি। 50টি ইশতেহারের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি ইশতেহার ছিল, যেখানে হচ্ছে যে আমাদের পৌরসভা হবে 100% শিক্ষিত, যত রাস্তাঘাট আছে সব কিছু একদম ক্লিন থাকবে এবং যার বৈদ্যুতিক লাইনগুলো আছে সেগুলো আমরা যেটাকে বলি তল দিয়ে অর্থাৎ মাটির নিচ দিয়ে আমরা দেওয়ার জন্য এই কাজটা করবো। পৌরসভার এই 9টা ওয়ার্ডে আমরা পৌরসভা একটা বুথ সেট করব। বুথ অর্থাৎ কেমন বুথ থাকবে যে এই ফর এক্সাম্পল 1 নম্বর ওয়ার্ডের মানুষ, তারা 1 নম্বর ওয়ার্ড থেকে সেবা গ্রহণ করবে। সেখানে যে মেয়র হবেন সেখানে 1 নম্বর ওয়ার্ডে যাবেন, সেখানে গিয়ে সিগনেচার করে তাই সেই জনগণকে সেই কাজ বুঝে দিয়ে আসবেন।